প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উজান টিভির সংবাদে স্বাগতম। সংবাদ উপস্থাপন করছি উজান টিভির সিইও হাসান। আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইট ভুক্ত মিসাইল বহনকারী, বাস প্রদানকারী, বোমা বহনকারী প্রথম পারমাণবিক চ্যানেল উজান টিভি। শুনছিলেন সংবাদ শিরোনাম, ফিরছি বিস্তারিত সংবাদে। জামাতের নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট করেছেন এক উদীয়মান চামড়া ব্যবসায়ী। জামাতের এমন উত্থানে চামড়া ব্যবসায় ভাটা পড়ার আশঙ্কায় রিট করেন তিনি। এদিকে আসন্ন ঈদকে সামনে রেখে সেকুলারদের নিজ চামড়ার প্রতি আকৃষ্ট করতে সক্ষম হবেন বলে ধারণা বিশ্লেষকদের। উদীয়মান এ চামড়া ব্যবসায়ীর অভিযোগ, জামায়াত ক্ষমতায় এলে নারীদেরকে ঘরবন্দি করে রাখবে, তাই নারী সমাজ কখনোই জামায়াতকে ক্ষমতায় আসতে দেবে না। অথচ জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে 38 জন নারী সদস্য এবং সদ্য জাতীয় সংসদ নির্বাচনে নারীরাই সবচেয়ে বেশি ভোট দিয়েছে জামায়াতকে। চামড়া ব্যবসা বক্তব্য দিয়ে উল্টো চামড়া ব্যবসায় ভাটা পড়ার আশঙ্কা দেখছেন নেটিজেনরা। বিস্তারিত থাকছে টিক্কা সেলিমের প্রতিবেদনে। সংবিধান ও আরপিওর শর্ত লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি হতে দেখুন আইনি ব্যবস্থা গ্রহণ করা। এই শঙ্কায় প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছে উদীয়মান এক সাদা চামড়া ব্যবসায়ী। জামাতের নিবন্ধন বাতিলের আবেদনও করেছেন। উদীয়মান এই চামড়া ব্যবসায়ী ভুলে গিয়েছেন জামায়াতের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করার 3 দিন পরেই স্বৈরাচারকে দেশ ছাড়তে হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে দেখে আমি ইন্সপায়ার হই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার বাবা ছাত্রলীগের সভাপতি ছিল। উদীয়মান এই চামড়া অভিযোগ, জামায়াত ক্ষমতায় এলে নারীদেরকে ঘরবন্দি করে রাখবে। অথচ জামায়াতের কেন্দ্রীয় কমিটিতেই 38 জন নারী সদস্য রয়েছে এবং জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে জামায়াতের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। চামড়া ব্যবসায় হিসেবে সেকুলারদের আকৃষ্ট করতে জামায়াত বিরোধী বক্তব্য দিলে নেটিজেনদের তোপের মুখে পড়েন এই মুখতার। টিভি।